আমরা বাঙালিরা কিন্তু খুবই মিষ্টিপ্রিয়। আর জিনিসের মধ্যে যদি রাবড়িটা থাকে তাহলে কিন্তু সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। দোকানের রাবড়ি থেকে কিন্তু ঘরে বানানো রাবড়িটা আরও বেশি মজা হয়। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফাইজা আলম ব্লগ। আজকে আপনাদের সাথে এই সিম্পল একটা ডেজার্ট আইটেম শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। এখানে আমরা 3টার মতো ব্রেড নিয়ে নিই। এখানে প্রত্যেকটা ব্রেডের ক্রাস্টকে আমরা আলাদা করে ফেলবো। রাবড়ি জিনিসটা মেক করতে গেলে কিন্তু আমাদের ব্রেড লাগবে। আপনারা যদি 1 কেজিরও বেশি রাবড়ি তৈরি করতে চান তাহলে কিন্তু ব্রেড অনেকগুলো লাগবে। এখন ব্রেডগুলোকে আমরা টুকরো করে একটা ব্লেন্ডার মেশিনে নিয়ে নিব, যাতে আমাদের ব্রেডের টুকরাটা গুঁড়ো হয়ে যায়। তখন ব্রেডের টুকরাগুলো এমন হয়ে যাবে, পুরাই মিশ্রণ হয়ে যাবে। এখন একটা গরম পাত্রের মধ্যে আমরা 1 কেজির মতো দুধ দিয়ে দিব। এই দুধের অ্যামাউন্টটা পুরাটি এটা আপনাদের উপর নির্ভর করবে, কারণ আপনারা যে পরিমাণ রাবড়ি মেক করবেন সেই পরিমাণ কিন্তু দুধ লাগবে। এখন লো আছে পুরোটা দুধটাকে একটু জাল দিয়ে দিব। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আমরা কিছুক্ষণ ধরে আমরা দুধটাকে নাড়িয়ে নিব যাতে ঘিটা দুধটার সাথে মিশে যায়। ঘি দেওয়ার পরে কিন্তু দুধটার কালার পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমরা এখানে 2 টেবিল চামচ কিন্তু কনডেন্স মিল্ক দিয়ে দিই। কনডেন্স মিল্কটা যাতে লেগে থাকে, দ্যাটস ওয়াই এখানে কিছুক্ষণ পরপর দেওয়া হয়েছে কনডেন্স মিল্কটাকে। এখন কিছুক্ষণ নাড়ানোর পর আমরা এখানে স্বাদ মতো অল্প পরিমাণ লবণ দিয়ে দিই। এরপর দুধটাকে আমরা কিন্তু লো আঁচে পুরোই দিয়ে দিই। পরে যখনই দেখবেন দুধটা একটু বলক উঠতেছে তখনই আমরা ব্রেডগুলো দিয়ে দিই। আমি যখন রাবড়িটাকে দেখেছিলাম আমি মনে করেছিলাম এটা একটা শ্যামাই, বাট যখন শুনি এটা রাবড়ি আমি বলি আল্লাহ, এটা তো পুরো শ্যামাইয়ের মতো লাগে। আমরা এখন পুরো ব্রেডটা মিশ্রণ করার পর এটাকে কিছুক্ষণ নেড়ে নেব। এটা কিন্তু পুরোই লো আছে থাকবে। এখন স্বাদ মতো চিনি দিয়ে দিব। আপনারা যতটুকু চান ততটুকু দিতে পারেন, আপনাদের ডিপেন্ড, কেননা মিষ্টি অনুযায়ী। এরপর কিন্তু পুরোটা রাবড়িটাকে আমরা ঘন করে নিতে হবে। রাবড়ি যদি ঘন না হয় তাহলে কিন্তু রাবড়ির মজা নাই। এরপর রাবড়ির মধ্যে যদি বাদাম দেন, আপনারা যত রকমের বাদাম আপনাদের বাসায় আছে সবগুলো দিতে পারেন, এবং ট্রাই করবেন বাদামগুলোকে ভেজে দেওয়ার। ভেজে দিলে তো বাদামগুলো খেতে মজা লাগবে। এখন সময় ক্যারামেল বানানোর। এখানে আমরা 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমরা লো আঁচে জাল দিতে থাকবো কিছুক্ষণ ধরে। এটাকে কিন্তু নাড়ার উপরে রাখতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। ক্যারামেলটা যখন একটু ঘন হয়ে আসে তখনই আমরা এটা দিয়ে দিব পুরো রাবড়িটার মধ্যে। এটা দেওয়াতে রাবড়িটার কালারই পুরো চেঞ্জ করে ফেলে। এখন রাবড়িটা উপরে পুরোটা ক্যারামেল দিয়ে দিব। এটা দেওয়ার পরে বলতে গেলে 5 মিনিটের মতন এটা নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের রাবড়িটা মেক হয়ে যাবে। রাবড়ি জিনিসটা কিন্তু ঘন হতে হয়, তাই এটা একটু ঘন হলেই এটাকে আমরা নামিয়ে ফেলবো। তখনই কিন্তু হয়ে যাবে আমাদের রাবড়িটা। বলতে গেলে পুরো রাবড়িটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। এই যে আমাদের রাবড়ি মেক হয়ে গিয়েছে। এখন সময় ডেকোরেটেড। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো বাদাম দিতে পারবেন, এবং আমরা এখানে সুন্দরের জন্য আমরা কিছু ফুলও অ্যাড করি। রাবড়িটা কিন্তু আপনারা যদি গরম গরম খান তাহলে কিন্তু মজা লাগবে না। এটাকে কিন্তু 1-2 ঘন্টা ধরে ফ্রিজে রেখে তারপর খেলে এটা অনেক মজা লাগবে। এই পুরো বাটির রাবড়িটা কিন্তু আমি একা শেষ করতে পারতাম হলে, বাট পরে দেখি সবাই আছে তাই আর শেষ করতে পারি নাই। বাট এটা কিন্তু আসলে অনেক মজা ছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তাহলে আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আজকে তাহলে আমাদের রেসিপিটা এই পর্যন্তই থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।